দিলীপ ঘোষের বউ কি শাড়ি পরবে, দিলীপ ঘোষ কি জুতা পরবে, এই সকল নিউজ করতে এরা ব্যস্ত। দিলীপ ঘোষ বিয়ে করছে এই নিউজটা যে কয়েকটা চ্যানেল থেকে প্রচার করা হয়েছে, বাপ রে বাপ শেয়ার। আর আমাদের মতো কিছু গর্ধব মানুষ, আমার প্রশ্ন কবে কবে দেবে আমি বলছি আপনাকে। কিন্তু আমার কথা বলার স্পিরিট, আমার কথা বলার ধরন কখনোই পাল্টাবে না। তাতে আপনার রাগ হলে নমস্কার, তাতে আপনার ভালো লাগলে নমস্কার। আপনারা জীবনে না বিয়ে করেছেন, না কারো বিয়েতে আপনারা বরযাত্রী গিয়েছেন। মনে হচ্ছে ভগবান আপনাদের হাত ধরে নিয়ে এসেছে এবং ভগবান বলেছে যে এই নে, এটা তোর বাবা, এটা তোর মা, এটা তোর আত্মীয় স্বজন পরিবার, এটা ভাই ব্রাদার, আজ থেকে তুই এখানেই থাকবি। মানে গতকাল সারাটা দিন দিলীপ ঘোষ বিয়ে করছে, দিলীপ ঘোষ বিয়ে করছে করে গোটা পশ্চিম বাংলাটা একটা বিয়ে বাড়ির ছায়ামণ্ডপ হয়ে গেছে। এই সকল মিডিয়া, মমতার দালাল সব চাটুকারী মিডিয়া, মুর্শিদাবাদে কি হচ্ছে, মালদাতে কি হচ্ছে, শামসেরগঞ্জে কি হচ্ছে, সেগুলো নিয়ে এই সকল মিডিয়াদের মাথা ব্যথা নেই। হিন্দুদের বাড়ি পুরানো হচ্ছে, হিন্দুদের মেরে হাত পা ভেঙে দেওয়া হচ্ছে, মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, এই সকল দালাল মিডিয়াদের কোনো মাথা ব্যথা নেই। দিলীপ ঘোষ বিয়ে করছে, কাকে বিয়ে করছে, কেন বিয়ে করছে, কি জন্য বিয়ে করছে, দিলীপ ঘোষের বউ কি শাড়ি পরবে, দিলীপ ঘোষ কি জুতা পরবে, এই সকল নিউজ করতে এরা ব্যস্ত। কিন্তু এদিকে হিন্দুরা যে মার খাচ্ছে, হিন্দুদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হচ্ছে, হিন্দুরা নিজের বাড়ি, নিজের দেশে, নিজের ভিটেতে শরণার্থী হয়ে যাচ্ছে, সেদিকে এই সকল মিডিয়ার কোনো রকম চিন্তা ভাবনা নেই, কারোরই চিন্তা ভাবনা নেই। এই রাজ্যের মানুষ, আমি দেখলাম কালকে যেটা দেখলাম, দিলীপ ঘোষ বিয়ে করছে এই নিউজটা যে কয়েকটা চ্যানেল থেকে প্রচার করা হয়েছে, বাপ রে বাপ শেয়ার, প্রচুর পরিমাণে শেয়ার। কেন ভাই? দিলীপ ঘোষ 60 বছর বয়সে বিয়ে করছে, তিনি একজন ভালো মাপের আরএসএস সদস্য ছিলেন এবং বিজেপির একটা শক্তিশালী নেতা। তিনি সমাজের জন্য, দেশের জন্য সময় দিয়েছেন এবং তার জন্য সঠিক সময়ে বিয়ে করতে পারেনি। তিনি একজন মানুষ, তিনি বিয়ে করবেন, ব্যাস, এনাফ ইজ এনাফ। এখানে এত হই হই রই রই করার কি আছে? আমি তো এই জিনিসটাই বুঝতে পারছি না। দিলীপ ঘোষ একজন মানুষ, তিনি বিয়ে করবেন, বিয়ে করতেই পারেন, তার স্বাধীনতা বিয়ে করা। মিডিয়া এমন পর্যায়ে চলে গিয়েছে, মিডিয়া এমন মেরুদণ্ডহীন মিডিয়া, যারা আজ হিন্দুদের হয়ে কথা না বলে, হিন্দুদের পাশে না দাঁড়িয়ে, তারা দিলীপ ঘোষকে নিয়ে পড়ে আছে। আর আমাদের মতো কিছু গর্ধব মানুষ, যারা এখনো ভাবছি যা কিছু হচ্ছে হতে দিন, আগামী দিন যা আসবে ভালোই আসবে, ভালো আসবে না এখনো বুঝতে শিখুন। মমতা ব্যানার্জি আমাদেরকে কার্যত শেষ করে দিচ্ছে দিনের পর দিন। দেখুন মমতা ব্যানার্জি কি বললেন, মমতা ব্যানার্জি বললেন যারা মারা গেছে তাদেরকে আমি 10 লাখ করে টাকা দেবো এবং যাদের যাদের বাড়ি ভেঙেছে তাদেরকে আমি বাংলার বাড়ি দেবো। কিন্তু আমার প্রশ্ন, কবে কবে দেবে মমতা ব্যানার্জি? দেখুন মমতা ব্যানার্জি টাকা আদৌ সে দেবে না, আমি গ্যারান্টি নিয়ে বলছি। কেন দেবে না, কি জন্য দেবে না, কারণটা বলছি। দেখুন মমতা ব্যানার্জি আশ্বাস দিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে যে আমি যারা মারা গেছে তাদেরকে 10 লাখ টাকা দেবো, যাদের যাদের ঘর ভেঙেছে তাদেরকে আমি বাংলার বাড়ি দেবো, এটা আশ্বাস দিয়েছে। কিন্তু এই প্রক্রিয়া, পুরোপুরি এই প্রক্রিয়াটা কিভাবে কার্যকর হবে, কবে কার্যকর হবে আপনি বলতে পারেন? আমি বলছি আপনাকে, সামনে 2026 ভোট, এই ভোটের সামনে যারা মারা গিয়েছে তাদের বাড়ি বাড়ি যাবে, যাদের যাদের ঘর ভেঙেছে তাদের বাড়ি বাড়ি যাবে, শতকরা একজনকে হয়তো মমতা ব্যানার্জি দেবে, সত্যি দেবে, শতকরা একজনকে হয়তো মমতা ব্যানার্জি ঘর বাড়ি টাকা দেবে। এবং সেই একজনকে এমন ভাবে হেডলাইট করবে, এমন ভাবে প্রচার করবে, বাংলার মানুষ, আমরা গর্ধব মাথা মোটা মূর্খ বাংলার মানুষ, আমরা কিন্তু ভুলে যাব, মুহূর্তের মধ্যে ভুলে যাব। আমরা কিন্তু মুহূর্তের মধ্যে কিন্তু এই সমস্ত দিন, এই কালো অধ্যায়, কালো দিন আমরা কিন্তু ভুলে যাব। তো মমতা ব্যানার্জি তখন ওই হেডলাইটটা করবে কি কারণে? যাতে ক্ষমতায় আবার আসতে পারে একজনকে দিয়ে। তাই দেখুন এই দিলীপ ঘোষের বিয়ে নিয়ে বেশি মাথা না ঘামিয়ে মমতা ব্যানার্জির কাছ থেকে আমাদের কিভাবে রক্ষা পেতে পারি, মমতা ব্যানার্জির হাত থেকে আমরা কিভাবে বাঁচতে পারি,
সেই বিষয় নিয়ে প্রতিবেদন করুন, সেই বিষয় নিয়ে কথা বলুন, আর সেই সকল ভিডিওতে শেয়ার করুন। আমার কথা স্পষ্ট, আমি কারো চটি চাটতেও এখানে আসিনি, কারো দালালিও করবো না। আমি যা বলছি সত্য কথা বলছি। আপনার সেটা খারাপ লাগতে পারে, আপনার সেটা ভালো লাগতে পারে, কিন্তু আমার কথা বলার স্পিরিট, আমার কথা বলার ধরন কখনোই পাল্টাবে না। আমি এভাবেই কথা বলবো। তাতে আপনার রাগ হলে নমস্কার, তাতে আপনার ভালো লাগলে নমস্কার। তাই বলছি, দিলীপ ঘোষ একজন মানুষ, ৬০ বছর হোক আর ৬৫ বছর হোক, তিনি বিয়ে করতেই পারে, বিয়ে করছে, ব্যাস এনাফ। এর চেয়ে বেশি তাকে নিয়ে মাথা ব্যথা মাতামাতি করার কোনো ব্যাপার আমি দেখছি না। বন্ধুরা, আজ আমাদের হিন্দুকে নিয়ে ভাবতে হবে। আজ আমাদের দল দেখলে চলবে না। সিপিএম, বিজেপি, তৃণমূল, কংগ্রেস, এই দল দেখলে আমাদের এখন চলবে না। সবার আগে আমরা হিন্দু, আমরা ভাই ভাই। হিন্দু বাঁচলে দলও থাকবে, সবকিছুই থাকবে। তাই আগে হিন্দু রক্ষা করতে হবে। দেখুন, স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান আমাদের কি বলেছেন। আজ আমরা স্বয়ং শ্রীকৃষ্ণের ভগবানের বাণীকে অস্বীকার করছি, স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবানের কথাকে আমরা অমান্য করছি। স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান কি বলেছেন? তুমি ধর্ম রক্ষা করো, ধর্ম তোমাকে রক্ষা করো। তাহলে আমরা কোথায়? আমরা শ্রীকৃষ্ণের কথা কোথায় মানছি? শ্রীকৃষ্ণের কথা আমরা কোথায় আমরা মেনে চলার চেষ্টা করছি? আমরা তো মানছি না শ্রীকৃষ্ণের কথা। আমরা ধর্ম রক্ষা করছি না, আমরা বরং ধর্মের অপব্যবহার করছি। তাই এখনো সময় রয়েছে বন্ধুরা, জেগে উঠুন। আর কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে থাকলে চলবে না। আমাদের দিনে দিনে আমাদের সংখ্যা কমে যাচ্ছে, এই জিনিসটা বুঝতে হবে আমাদের। যত মানুষ মার খাচ্ছে, যত মানুষ নির্যাতনের শিকার হচ্ছে, তত মানুষ মারা যাচ্ছে এবং ততই হিন্দুর সংখ্যা পৃথিবী থেকে কমে যাচ্ছে। দেখুন, বাংলাদেশের কথা যদি বলেন আপনি, ১৯৭১ সালে যে পরিমাণে জনসংখ্যা ছিল, এখন তার অর্ধেকও নাই। কেন নাই? কি কারণে নাই? যে পরিমাণে বাংলাদেশের হিন্দুরা প্রতিদিন মার খায়, সেই পরিমাণে হিন্দুরা প্রতিদিন মারা যায়। আজ সেই কারণে বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুর চেয়েও সংখ্যালঘু হয়ে গেছে। তাই প্রতিবাদ করতে হবে, কথা বলতে হবে, চোখে চোখ রেখে কথা বলতে হবে, বুক সাহস নিয়ে। ভয় নেই, কাউকে দেখে কোনো ভয় পাওয়ার কোনো কারণই নেই। আমি যে প্রসঙ্গে ছিলাম সেই প্রসঙ্গ থেকে আমি একটু সরে গিয়েছিলাম, কিন্তু কথা কিন্তু একটাই, আমার কথা ক্লিয়ার। দিলীপ ঘোষ বিয়ে করছে, দিলীপ ঘোষে বিয়ে করতে দিন, তাদের সুখে সংসার হোক, তারা সংসার করুক। জীবনের যে কয়েকটা দিন দিলীপ ঘোষের আছে, মানুষ তো মরণশীল, একদিন না একদিন মরবেই। আমি দিলীপ ঘোষের দীর্ঘায়ু কামনা করি, এবং দিলীপ ঘোষ যে মাপের একজন নেতা, এই পশ্চিমবাংলাতে দিলীপ ঘোষের অনেক কিছু দেওয়ার বাকি আছে। আমি বিশ্বাস করি দিলীপ ঘোষের এই পশ্চিমবাংলাতে হিন্দুদেরকে অনেক কিছু দেওয়ার বাকি আছে। তাই দিলীপ ঘোষ বিয়ে করছেন, তার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তাদের বিবাহ জীবন অনেক সুখের ও শান্তিতে কাটুক। কিন্তু আমি মিডিয়াদেরকে বলছি এবং বাংলার মূর্খ গর্দভ মাথামোটা হিন্দুদের বলছি, তিনি বিয়ে করছেন, আপনি জানেন, ব্যাস, এনাফ ইজ এনাফ। এর চেয়ে বেশি মাতামাতি করার কোনো প্রয়োজন নেই। মাতামাতি করুন হিন্দুদেরকে নিয়ে, মাতামাতি করুন যারা প্রতিনিয়ত মার খাচ্ছে, যাদের ঘর ভেঙে দেওয়া হচ্ছে, যাদেরকে নিজের বাড়ি থেকে বের করে শরণার্থী করে দেওয়া হচ্ছে, তাদেরকে নিয়ে কথা বলুন, প্রতিবাদ করুন, সেই সকল প্রসঙ্গের ভিডিও শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার।